হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে কিভাবে ভ্যানিলা ফ্রুট কেক আমরা বানিয়ে নিতে পারবো। তো পরিমাপটা দেখে নিলে তোমরাও এইরকম সুন্দর স্পঞ্জি একটা ফ্রুট কেক বাড়িতে বানাতে পারবে। বাইরের থেকে আর কিনে এনে বাচ্চাদের দিতে হবে না, স্বাস্থ্যসম্মতভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খুশি করতে পারবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু দোকানের মতো। কতটা নরম হয়েছে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এখন কেকটা কেটে দেখাবো। আর বন্ধুরা, এখানে আমি ময়দা ইউজ করেছি কেকটা বানাতে গিয়ে। তোমরা এটা চাইলে কিন্তু ময়দার জায়গায় সম্পূর্ণ আটা দিয়ে বা সুজি দিয়েও কেকটা বানিয়ে নিতে পারো, যারা ময়দাটা স্কিপ করতে চাও। দেখো কতটা সুন্দর হয়েছে, বাচ্চারা বুঝতেই পারবে না না বলে দিলে যে এটা বাড়িতে না দোকান থেকে এনেছি। একদম সুন্দর ফ্রুট কেক বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো দেখে নাও তাহলে পরিমাপটা ঠিকঠাক দেখলে কেকটাও কিন্তু ঠিকঠাক হবে। এখানে 1 কাপ পরিমাণে আমি চিনি এখানে গুঁড়িয়ে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিলে ভালো, সুন্দরভাবে মিশে যায় কেকের ক্ষেত্রে গুঁড়ো দেওয়াটাই বেস্ট। আর এরকম একটা চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। তোমরা এখানে আটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। 1.5 কাপ ময়দা নিলাম, এটাকে চালিয়ে নেবো একটু চালনির মাধ্যমে। এখানে সুন্দরভাবে কিন্তু শুকনো উপকরণগুলো সমস্ত চালিয়ে কেকটা বানালে কেকটা ভালো হবে। 1 চামচ নিলাম বেকিং পাউডার, এটা বেকিং সোডা নয়। এবার বেকিং সোডা দিচ্ছি ওই চামচেরই 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ দিলাম বেকিং সোডা, আর বেকিং পাউডার দিলাম ওই চামচেরই 1 চামচ। দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নিলাম, অবশিষ্টটা ফেলে দিলাম। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব আমি। এরকম শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিতে হবে। এখানে টুটি ফুটি আর এই ফ্রুটের সঙ্গে আমি 1 চামচ ময়দা এইভাবে মেখে নিচ্ছি। কেন এটা মাখছি, কখন ব্যবহার করব সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এটা মেখে আমি সাইডে রেখে দিলাম। আর পৌনে 1 কাপ দিলাম সাদা তেল। তোমরা চাইলে এটা এতটাই পরিমাণ বাটার কিন্তু গলিয়ে রুম টেম্পারেচারে রেখে দিতে পারো। বাটারটা সবার বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমি সাদা তেল দিয়েই দেখালাম। আর 1 কাপ আমার লাগছে রুম টেম্পারেচারের দুধ। যে কোনো কেক বানাতে গিয়ে কিন্তু ঠান্ডা বা গরম দিলে হবে না, রুম টেম্পারেচারই দিতে হবে। আর এখানে যেহেতু ভ্যানিলা কেক, আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিলাম 1 চামচ, দিয়ে ব্যাটারটার সঙ্গে সুন্দরভাবে মেখে নেব। দেখলাম কি ব্যাটারটা আরেকটু পাতলার দরকার, সেই জন্য অল্প একটু দুধ দিলাম। তাহলে 1.5 কাপ ময়দাতে আমার লাগছে 1 কাপ দুধ, একটু কম 1 কাপ দুধ। ব্যাটারটা ঠিক এতটাই থিকনেস হবে, তোমরা দেখে নাও। বেশি পাতলাও হবে না, আবার বেশি গাঢ়ও হবে না, এই রকম হবে। এবার আমি একটা বাটি নিয়েছি, সিলিভারের বাটি। তোমাদের বাড়িতে কেক টিন থাকলে কেক টিনও নিতে পারো, যেহেতু প্রত্যেকের বাড়িতে থাকে না আমি সেহেতু এইভাবেই দেখাচ্ছি। প্লেন সাদা খাতা, তার মধ্যে আমি সাদা তেল এইভাবে বুলিয়ে নিলাম, যাতে সবাই বাড়িতে বানাতে পারে, সবার জন্য এটা আমি দেখাচ্ছি। তো এইরকম ঠিক মিডিল পোর্শন করে ব্যাটারটা কিন্তু দিতে হবে। আর সেই যে ময়দা লাগানো ফ্রুটগুলো রেখেছিলাম এরকম দিয়ে দিলাম, যাতে করে কি হয় ওই ফ্রুটগুলো একদম নিচে না চলে যায়, যেখানে দেবো সেখানেই থাকবে। তো সেই জন্য এইরকম ময়দা দিলে জিনিসটা আর ভেতর পর্যন্ত যাবে না, যেই পজিশানে দেবে সেই পজিশানেই থেকে যাবে। সেটা তোমরা পরে দেখতে পাবে। এইভাবে ফ্রুটগুলো সাজিয়ে দিলাম, দিয়ে একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে করে ভেতরে কোনো বাষ্প থাকলে, বায়ু থাকলে সেটা বেরিয়ে যায়। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি কেক বানাই যেসব আমার নুনগুলো ইউজ করি, সেই নুন আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে নুনের পরিবর্তে বালিও ইউজ করতে পারো। দিয়ে হাই হিট করে নিলাম 10 মিনিট। একদম কড়াইটা প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যাবে। এরপর একটা এরকম বাটি হোক বা স্ট্যান্ড হোক, এরকম কিছু একটা দিয়ে তার উপরে কেকের ব্যাটারটা সুন্দরভাবে বসিয়ে চাপা দিয়ে নিলাম। চাপা দিয়ে হতে দেবে একদম লো আছে, একদম মিডিয়াম বা হাই কোনো কিছুই নয়, লো আছে। এবার ঠিক 10 মিনিটের মতো বসিয়ে দেওয়ার পর একবার খুলবে, খুলে ওপর থেকে কেকটা ফ্রুট দিয়ে সাজিয়ে নেব।
এইভাবে ফ্রুট দিয়ে সাজিয়ে নিলাম। আর কেকটা প্রথমেই এইভাবে ফ্রুট দিয়ে সাজাবে না, তাহলে গভীরে চলে যাবে ফ্রুটগুলো, আর কেকটা যখন ফুলে উঠবে ফ্রুটগুলো ভেতরে চলে যাবে আর ওপর থেকে দেখতে বাজে লাগবে। আর একটু 10 মিনিট পরে দিলে একবার চাপাটা খুলে ফ্রুটগুলো ওপরেই থেকে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা আমার, এবার আমি চেক করে নেব। প্রায় 45 মিনিট লেগেছে। দেখতে পাচ্ছ কাঠিটা পুরো সম্পূর্ণ ফ্রেশ উঠে আসছে। কেকটার মধ্যে দিচ্ছি কিন্তু একটু লেগে আসছে না কাঠিটার মধ্যে কোনো কিছু, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এইভাবে কাঠি দিয়ে চেক করে নেবে তোমরা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো টাটা।